বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন অধ্যকার সাকসেস মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সভায় উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং তোমাদের আজকে যারা প্রতিনিধিত্ব করছেন, পক্ষের দলে প্রতিনিধিত্ব করছেন জনাব প্রণব স্যার এবং বিপক্ষের দলে প্রতিনিধিত্ব করছেন জনাব শামীম আল আহসান স্যাররা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে আজকে যে দ্বার প্রান্তে উপস্থিত করেছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখব আজকে মঞ্চে উপস্থিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তারা চলে আসবেন মঞ্চে এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে আজকে আপনাদের বক্তব্যকে বিবেচনা করবে এবং বিচারের আওতায় নিয়ে এসে আপনাদেরকে দেখবেন যে কে বিজয়ী হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে এবং তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখবেন অত্র প্রতিষ্ঠানের সকাল শিফটের সম্মানিত হেড স্যার, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। পুরস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ রেখে দেবেন। বলেছিলাম যে আপনারা পুরস্কার পাবেন এবং সেটা অবশ্যই পাবেন, সেটা যাই হোক না কেন সেটা থাকবে। আর আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ঘোষণা দিতে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, সামনের দিনগুলিতে তোমরা প্রত্যেকেই একজন বক্তা হিসাবে যেন নিজেকে গড়ে তুলতে পারো, কথা বলার মতো সাহস, হিম্মত, শক্তি যেন তোমাদের মাঝে ফিরে আসে, সেরকম হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের এই বিতর্ক সভায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা জানো অনেকেই, আজকে বিতর্কের আলোচ্য বিষয় হচ্ছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে এই দুর্নীতির বিস্তার ঘটে। এই কথাটার পক্ষে এবং বিপক্ষে যারা কথা বলবেন আপনারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টাও করেছেন এবং যুক্তিও আপনারা হয়তো উপস্থাপন করার জন্য সক্ষম হবেন। আমরা সেটা তোমাদের বাস্তবতায় দেখব ইনশাআল্লাহ। এজন্য যারা পরিশ্রম করতেছেন এরা বক্তব্য দেওয়ার সময় চেষ্টা করবেন নিজেদের তরফ থেকে কিছু কথা, বিপক্ষ দল যখন বক্তব্য দিবে তখন পক্ষে দল কি করবে সেটাকে নোট করতে থাকবে এবং যারা প্রতিনিধি আছে তারা প্রশ্ন করে তাদের হাতে তুলে দেবেন যাতে করে বাচ্চাটা সুন্দরভাবে তার যেন জবটা দিতে পারে। আবার যখন বিপক্ষ দল যখন বক্তব্য দিবে তখন পক্ষে দলের কথাগুলোর ভিতর থেকে যে টপিকসটা আছে সেটা নোট করে রাখবেন এবং তার আলোকে আপনি তাকে তার প্রতি উত্তর দিবেন। সেটা হয়তো আপনার ওই পুঁথিগত বিদ্যার ভিতরে নাও থাকতে পারে, তখনই আপনার নিজের মধ্য থেকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে একজন বক্তার কাজ। আমি আশা করি সেটা তোমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সামনের কার্যক্রমের দিকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।